ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি সুন্দরবন রামকৃষ্ণ আশ্রমে কাকদ্বীপে। আমাদের আজকের এই মাসিক পাঠচক্রে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শিবানন্দ বাণী। আমরা আজকে যেটা পড়ব সেটা বেলুর মঠ 5ই চৈত্র শুক্রবার 1338 বঙ্গাব্দ 18ই মার্চ 1932 সালের থেকে নেওয়া। শিবানন্দ বাণী হচ্ছে রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজের কথোপকথনের সংকলন। আমরা দ্বিতীয় অধ্যায়ের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। মহারাজ বলছেন, বিকেলবেলায় জনৈক সেবক চিঠিপত্রাদি সব পড়িয়া শোনাইতেছিলেন। ভুবনেশ্বরের এক চিঠিতে শ্রী শ্রী মহারাজের কৃপাপ্রাপ্ত হরি মহান্তির দেহত্যাগের খবর আসিয়াছে। অদ্ভুত মৃত্যু। শরীরত্যাগের খানিক পূর্বে মহান্তি দেখিতে পাইল যে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ একটি সুন্দর ফুল হাতে করিয়া তাহাকে দিতে আসিয়াছেন। মহারাজজিকে দেখিয়াই মহান্তি আনন্দে উৎফুল্ল হইয়া উঠিল এবং তাহাতে প্রণাম করিবার জন্য উঠিবার চেষ্টা করিতে লাগিল, কিন্তু শারীরিক সামর্থ্যহীনতার দরুন উঠিতে পারিল না। তখন পার্শ্বস্থিত একজনকে মহান্তি বলিল, মহারাজজি, হাত হইতে ফুলটি আমায় এনে দাও। কিন্তু মহারাজজিকে অন্য কেউ দেখিতে পাইতেছিল না। তখন মহান্তি বলিল, সে কি, ওই যে মহারাজ দাঁড়িয়ে রয়েছেন ফুল হাতে করে, তোমরা দেখতে পাচ্ছ না? ইত্যাদি অনেক কথা বলিয়াছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত হাত জোর করিয়া মহারাজকে দর্শন করিতে করিতে প্রাণত্যাগ করিয়াছিল। এই চিঠি শুনিয়া মহাপুরুষজি অশ্রুপূর্ণ লোচনে বলিলেন, আহা আহা, হরি মহারাজকে বড় ভক্তি করিত, তাই তো শেষ সময় দর্শন দিয়ে তাকে মুক্ত করে দিলেন, সঙ্গে করে নিয়ে গেলেন। মহারাজের কৃপা আর ঠাকুরের কৃপা তো একই। ঠাকুর যাদের কৃপা করেছিলেন তাদের তো কথাই নাই, তার সন্তানেরাও যাদের কৃপা করেছেন তাদের মুক্তি নিশ্চিত। কিন্তু কিছু না হোক, শেষ সময় ঠাকুরের দর্শন পাবেই। ঠাকুর ঠিক তাদের হাত ধরে নিয়ে যাবেন। স্বামীজি মহারাজ এরা কি কম? এই যে কথাগুলো আজকে আমরা পড়ছি, এগুলো আমাদের কাছে অত্যন্ত উৎসাহ ব্যঞ্জক কথা। আমরা অনেকেই মনে করে থাকি আমাদের কিছুই হবে না, শুধুমাত্র যারা ঘর ছাড়া সন্ন্যাসী হচ্ছে শুধু সব তাদের হবে, আর আমরা যেরকম এসেছি খালি হাতে এসেছি খালি হাতে ফিরে যাবো, এ কথা কিন্তু ঠিক নয়। এই যে এরকম দর্শনের কথা আমরা অনেকের মুখে শুনতে পাই। পূজ্যপাদ আত্মস্থানন্দজির সেদিনকে পড়ছিলাম, সেখানে এক জায়গায় আছে যে উনি আশিস মহারাজকে বলছেন, দেখ মহারাজ এসছেন, স্বামী ব্রহ্মানন্দজি এসছেন। মহারাজ চলে গেলেন, মহারাজকে ফুল দেওয়া হলো না। আশিস মহারাজকে জিজ্ঞাসা করলেন, কই, আমি তো দেখতে পাচ্ছি না, কোথায় দাঁড়িয়ে আছেন মহারাজ? বলছেন, এই যে দরজার পাশে দাঁড়িয়ে আছেন। এরকম দেবদর্শন দিব্য দর্শন অনেকেরই হয়েছে, এ হয়, ভক্তদেরও হয়। তাহলে কেন আমাদের সবার হয় না? এটা একটা প্রশ্ন। আমরা কেন পারি না? আমরা সবাই কেন সে পাই না? আপনারা আসেন এখানে, এসে ঠাকুরমা স্বামীজিকে দেখেন, প্রণাম করেন, আপ্লুত হন, তারপরে বাইরে বেরিয়ে গিয়ে যেরকম ছিলেন ঠিক সেরকমই থাকেন। আমাদের কেন এই বদল হয় না? দেবেন্দ্রনাথ মজুমদার এই গুরুবন্দনা একটা সুন্দর কথা লিখেছেন, মহিমা তব গোচর শুদ্ধ মনে, গুরুদেব দেয়া করো দীন জনে। ভগবানের মহিমা আমাদের শুদ্ধ মনের গোচর। আমাদের মন যত পবিত্র হতে থাকবে তত আমরা তাকে দর্শন করতে পারবো। শুধু দীক্ষা নিলেই, গুরু পাদপদ্মে সবকিছু অর্পণ করলেই কিন্তু হবে না। আমাকে নিজেকেও শুদ্ধ করে তার কৃপা পাওয়ার অনুযায়ী তাকে আমাকে করে ফেলতে হবে। এটা যদি আমরা সন্ন্যাসীরা না পারি, আমাদেরও দর্শন হবে না। আপনারা গৃহস্থরা করলে আপনাদেরও দর্শন হবে না। যে চেষ্টা করবে তারই হবে। এরকম নয় যে শ্রীরামকৃষ্ণকে কেবলমাত্র সন্ন্যাসীরা পাবেন, গৃহস্থরা পাবেন না। একটা জায়গায় আছে, একটা কনভারসেশনে আছে, যোগানন্দজি মহারাজকে তিনি বলছেন যে
যে আমাকে তোর কি মনে হয়? যোগানন্দজি উত্তরে বলছেন, আপনি গৃহীরও নন, সন্ন্যাসীরও নন। ঠাকুর বলছেন গৃহীরও নন, সন্ন্যাসীরও নন। খুব হাসছেন। এই কথার ব্যাখ্যা করতে গিয়ে গম্ভীরানন্দজি মহারাজ বলেছিলেন, তিনি শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীরও নন, গৃহীরও নন। তাহলে তিনি কার? যারা মন প্রাণ অন্তরাত্মা দিয়ে তাকে ডেকেছে, তিনি শুধু তারই। এই যে মহিমা তব গোচর শুদ্ধ মনে, এই মহিমা শুদ্ধ মনেই তার গোচর হয়। আপনিও এসে দেখছেন কি সুন্দর মাকে হলুদ বেনারসি পরিয়েছেন। আরেকজন এসে দেখছেন কি অপূর্ব মালা পরে মাকে দেখাচ্ছেন, তার বেনারসির দিকে দৃষ্টি নেই। আর আরেকজন শুধু মাকে দেখে চলে গেলেন। দেখুন, একই মানুষ, তিনজন পরপর দাঁড়িয়ে প্রণাম করছেন, তিনজন তিন রকম জিনিস দেখতে পাচ্ছেন, তিনজনের একরকম দেখা হচ্ছে না। আমরা পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে বলেছিলাম যে কথামৃত প্রতিবার পড়ার পরে কথামৃত একটি নতুন অর্থ বহন করে নিয়ে আসে। আগের বারে যে অর্থ আমরা পেয়েছি, পরের বারে সেই অর্থ আমরা পাই না। আমাদের মনে হয় যেন অর্থটি আরো অন্যরকম হয়ে গেছে। তখন মহারাজ আমাদের বলেছিলেন, যত জপ ধ্যান করবে, যত সাধন ভজন করবে, যত প্রার্থনা করবে, মন যত ফাইন হবে, তত শ্রীরামকৃষ্ণের কথা আরো পরিষ্কার হয়ে প্রকাশিত হবে। এটা কথা। ঠাকুর মা স্বামীজি আমাদের তিনজনকে, আমাদের সবাইকে তিনটি উপহার দিয়ে গেছেন। কি কি উপহার? শ্রীরামকৃষ্ণদেব দিয়ে গেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, শ্রীমা সারদা দেবী দিয়ে গেছেন শ্রী শ্রী মায়ের কথা, আর স্বামী বিবেকানন্দ দিয়ে গেছেন স্বামী শিষ্য সংবাদ। ব্যক্তি শ্রীরামকৃষ্ণের সঙ্গে ঘর করবার একটা ব্যবস্থা, ব্যক্তি শ্রীমা সারদা দেবীর সঙ্গে ঘর করার একটা ব্যবস্থা, ব্যক্তি স্বামী বিবেকানন্দের সঙ্গে ঘর করার একটা ব্যবস্থা। লীলা অনুচিন্তন, আমরা হয়তো সেই সময় থাকিনি, কিন্তু সেই লীলাকে যদি আবার করে চিন্তা করা যায়, তাহলে আপনি সেই যে লীলার যে আনন্দ সেটি উপলব্ধি করতে পারবেন। এবং শ্রীরামকৃষ্ণ যত আপনার কাছে জীবন্ত জাগ্রত, বা মা বা স্বামীজি যত আপনার কাছে জীবন্ত জাগ্রত রূপে প্রতিভাত হবে, তত আপনি যখন সাধন ভজন ধ্যান ভজন করবেন, তত আপনার মন সংযোগ হবে, তত বেশি করে জপ ধ্যান করতে পারবেন। আমাদের এই যে বলা হয়, পূজনীয় মহারাজ ভূতেশানন্দজি আমাদের বলতেন যে হয়ে গেলেই, যখনই সকালবেলা জপ ধ্যান হয়ে যাবে বা বিকেলে জপ ধ্যান হয়ে যাবে, খানিকক্ষণ কথামৃত করার কথা বলতেন। তার কারণ উনি বলতেন, মাথাটা সেই সময় পরিষ্কার থাকে, সেই সময় ভগবানের কথা ভাবলে, ভগবানের কথা চিন্তা করলে, ভগবানের রূপকে চিন্তা করলে অনেক বেশি পরিষ্কার হয়। কথামৃত পড়ার একটা সুন্দর স্টাইল আমাদের শিখিয়েছেন, এটা আমি অনেকবার বলেছি। সেটা হলো এই, কথামৃতের শুরুতেই কথামৃত আজকে যেখানে দাঁড়িয়ে যেখানে কথামৃত বলা হচ্ছে, তার পরিবেশটার কথা বলা হয়েছে। ঘরে ঠাকুর কোথায় বসে আছেন, সেদিনে কি বার কি তিথি, এই সমস্ত কিছু বলা আছে। ঠাকুর কোন দিকে বসে আছেন, ভক্তরা কে কোথায় বসে আছে ঘরেতে, এই সমস্ত কিছু একবারে নিখুঁত করে বলা আছে। মহারাজ বলতেন যে এই ঘরের ভেতরে আস্তে করে ঘরের পশ্চিম দিকে একটা বড় গঙ্গা জলের জ্বালা ছিল, এখন আর জ্বালাটা নেই। সেই গঙ্গা জলের জ্বালার পাশে তুমি নিজেকে বসিয়ে ফেলো, আর মনে করো এই কথামৃত যা কিছু হচ্ছে এই সব তিনি তোমার উদ্দেশ্যে, তোমাকে উদ্দেশ্য করেই বলছেন। তাহলে দেখবেন কথামৃত অনেক বেশি জীবন্ত, অনেক বেশি জাগ্রত হবে। এই যত বেশি তাকে চিন্তা করা যাবে, যত বেশি তাকে ভালোবাসা যাবে, তত দেখবেন আমরা তাকে জানতে পারবো। হরি মহান্তি মহারাজের বিশেষ কৃপা পেয়েছিলেন, এটা তো ঠিকই। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ যাকে কৃপা করেছেন, সে আর যাই হোক সাধারণ মানুষ নয়, একেবারেই সাধারণ মানুষ নয়। আমাদের গুরুরা যখন কৃপা করেন, তারা আর যাই হোক আর সেই আগের মানুষটা থাকেন না, তার ভেতরে একজন অন্য মানুষ এসে বসেন। আমার মনে আছে একটা কথা প্রসঙ্গে একটি ঘটনা আমরা বলেছিলাম। স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ দিনাজপুরে দীক্ষা দিতে গেছেন। দীক্ষা দিতে আসনে বসেই তিনি বলছেন, এখানে একজন আছেন যা দীক্ষা হয়ে গেছে। তারপরে তিনি উঠে যান। মহারাজ বলছেন তিনি কিছুতেই উঠছেন না। তখন মহারাজ বললেন, আমি কি তাহলে নাম বলবো? তারপরে সেই ভদ্রমহিলা উঠে গেলেন। এই ঘটনাটি সত্যতা যাচাই করার জন্য দিনাজপুরের বর্তমান সম্পাদক পূজনীয় পূর্ণাত্মানন্দজিকে এ বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। পূজনীয় পূর্ণাত্মানন্দজি বলেছিলেন, হ্যাঁ এই ঘটনা সত্য, যে মানুষটা দীক্ষা দেয় সে আমি নই।
এই ঘটনাটি আমি আমাদের একজন সহাধ্যক্ষকে কথা প্রসঙ্গে বলে ফেলেছিলাম। আমরা তখন খাচ্ছিলাম, খুব লাইট মুডে ছিলাম। মহারাজ একবারে বুক ফসকে বলে ফেললেন, ঠিকই কথা তো, যে মানুষটা দীক্ষা দেয় সে আমি নই। বলেই এবার ম্যানেজ করে দিচ্ছেন যে না না, এটাই তো আমাদের পরম্পরা, এটাই তো আমাদের ভাবনা, যে ঠাকুর আসেন তার ভেতর দিয়ে, ঠাকুর তার ভেতর দিয়ে আসছেন দীক্ষা দিতে, আমাকে কৃপা করতে গুরুরূপ যন্ত্রের মধ্যে দিয়ে আসছে। কিন্তু সেই যে কৃপাটি, এটি যে আমি পেয়েছি, এটা সম্পর্কে আমার পরিষ্কার ধারণা তখন হয় যখন আমি সাধন ভজন করি। আপনাদের বলেছিলাম, আমাদের ওখানে একটি যুব সম্মেলনে একটি মেয়ে বলেছিল যে আমি রোজ 5টা করে অতিরিক্ত কলম নিয়ে আসি পরীক্ষার সময়, যদি কারুর কলম খারাপ হয়ে যায় তাহলে তাকে আমি সাহায্য করব। এটা যদি সেবা বলেন তাহলে আমি সেবা। দেখুন, এটাকে সেবাই বলে, কিন্তু সে এটা সম্পর্কে তার সম্যক ধারণা নেই। ভগবান আমায় কৃপা করেছেন, আমি ভাবছি এই যে কিছুই পাইনি, ওই একটা কিছু মাথায় ঠুকে ছুঁয়ে দিয়েছেন, এ যদি ভাবি তাহলে কিন্তু হবে না। এই সম্যক একবারে পরিষ্কার ধারণা, পরিষ্কার বিশ্বাস থাকা দরকার। আমি তো সবসময় বলে থাকি যে আমি যখনই খুব মন খারাপ হয় তখনই আমি ভাবার চেষ্টা করি যে আমি খুব সাধারণ মানুষ নয়, কারণ দীক্ষার সময় আমার গুরুদেব শ্রী শ্রী মায়ের অস্থি আমার মাথায় ছুঁয়ে দিয়েছেন। ঠাকুর বা মা যারই অস্থি ছুঁয়ে দেওয়া হোক না কেন, সেটা হচ্ছে পরশ পাথর। পরশ পাথরের স্পর্শে আমি সোনা হয়েছি। আমি বুঝতে পারি বা না পারি, আমি সোনা। জগতে আমাকে লোকে ভ্যালু দিক না দিক, ছুঁড়ে ফেলে দিক, তাতে কিচ্ছু এসে যায় না। আমার ভগবান, আমার গুরু আমাকে ভগবত পথে চালিত করেছে। এই বিশ্বাসটা প্রত্যেক সাধকের মধ্যে থাকা দরকার। প্রত্যেক সাধকের মধ্যে থাকলে তবেই দেখবেন এই কৃপা ধারণের যোগ্য হয়ে উঠব। যে মহিমা তব গোচর শুদ্ধ মনে, তার মহিমা আমার শুদ্ধ মনের গোচর, আমি তখনই তাকে দেখতে পাবো। দেখবেন, আপনারাও নিজেরাও লক্ষ্য করে দেখবেন, যেদিন দীক্ষা হয়েছিল আর যেদিন এখন আপনি যেভাবে শ্রীরামকৃষ্ণকে ভাবেন, এটা একরকম ভাবনা নয়। অনেকে আমাদের জিজ্ঞাসা করেন কেন এই বই পড়তে বলা হয়, বই পড়লে কি ভগবান লাভ হয়? বই পড়লে ভগবান লাভ হয় না, কখনো কোনোদিন লাভ হয় না। কিন্তু ঠিক যেরকম বিয়ের আগে পাত্রপাত্রীকে দেখানো হয়, তাতে একটা সম্যক ধারণায় ছেলেটার গায়ের রং কালো, মেয়েটার গায়ের রং সাদা, দুজনেই জেনে নিলেন। কিন্তু থাকতে থাকতে, বিয়ের পরে সম্পর্ক থাকতে থাকতে তখন আমরা মনের রংটা কি সেইটা দেখতে পাই। মনের রংটা সাদা না মনের রংটা কালো, এটা কিন্তু থাকতে থাকতে আমরা জানতে হয়। ঠিক সেই রকমই গ্রন্থগুলো পড়ার কথা, যাদের জীবনে আমরা গ্রহণ করব তারা কেমন, এটা জানা। সাধন ভজন করতে করতে সে যে কৃপাটি আমরা পেয়েছি গুরুর মাধ্যমে, তার স্পর্শটি যে পেয়েছি, সেটি সম্পর্কে আমাদের একটা প্রত্যয় তৈরি হয়। এই যে বলছেন যে যত সাধন ভজন করবে তার কাছে এটা সত্য। দেখবেন আপনারা মায়েরা খুব আরো ভালো করে জানবেন, যাদের মায়েরা, সন্তানেরা বিদেশে থাকেন বা বাইরে থাকেন, আপনার কাছে থাকেন না, তারা যেদিন আসবে ঠিক করেন, আপনাকে জানায়, আপনি তার জন্য রান্না করছেন, যতবার করে কলিং বেল বাজছে, আপনি কল্পনা করছেন দরজার ওপারে আপনার ছেলেই দাঁড়িয়ে আছে। দরজা খুলে দেখলেন কাজের লোক, দরজা খুলে দেখলেন অন্য লোক, দরজা খুলে দেখলেন পোস্টম্যান, কিন্তু প্রত্যেকবার আপনি কল্পনা করছেন ওপারে তিনি আছেন। ঠিক এরকম সাধক যখন এই ভগবানের সঙ্গে, ভগবানকে চিন্তা করতে থাকে, তখন আস্তে আস্তে সে চতুর্দিকে, সর্বদিকে শুধুমাত্র ভগবানকেই দর্শন করতে থাকে। ঈশোপনিষদের মূল কথাই তাই, যেদিকে তাকাবে সেদিকে শুধু তিনিই আছেন। ঈশাবাস্যমিদগম সর্বম যৎকিঞ্চিৎ জগত্যাম জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা ঘৃত কস্য সিদ্ধনম। এই যে এটাই, যেদিকেই তাকাচ্ছি, যার দিকেই তাকাচ্ছি, সেটাই ঈশ্বরের প্রকাশ। মা ঠাকুরুন সহজ কথায় বলেছেন, তখন সে দেখে আমার মধ্যে যিনি, দূরে বাগদির মধ্যে তিনি। নিজের ভেতরেও ঈশ্বরকে বুঝতে পারা, আবার তার তার যে প্রতিবিম্ব চতুর্জনের মধ্যে পড়ছে, সেটা সম্পর্কে একটা আমাদের সম্যক ধারণা তৈরি হয়। তখন এই যে বহু জিনিস আপনি দেখছেন কিন্তু অনেকে দেখতে পায় না। কেন অনেকে দেখতে পায় না? কারণ তখনও তারা সে যোগ্য হয়ে ওঠেনি। যখন যোগ্য হয়ে উঠবে তখন অবশ্যই তিনি দেখতে পাবেন। এই কয়েকদিন আগে একজন তার স্বপ্নের কথা লিখছিলেন। তিনি লিখছেন যে তিনি এরকম আমাদের কোনো একটা পাঠচক্রে ভূতেশানন্দজির কথা শুনেছেন, যেখানে ভূতেশানন্দজি বলছেন, আমি এটা বলেছিলাম, ভূতেশানন্দজি আমাকে এই কথাটা বলেছিলেন যে তুমি বুঝতে পারো বা না পারো, এটা ঠিক যে তিনি তোমার কথা শুনছেন।
এই প্রত্যয় নিয়ে তিনি রোজ দিনের পর দিন শ্রী শ্রী মায়ের বাড়িতে গিয়ে শ্রী শ্রী মাকে তিনি প্রণাম করে তার বক্তব্যের কথা জানাতেন। তারপর একটা সময় মায়ের সঙ্গে ভাব করতে করতে ঠাকুরের সঙ্গে ভাব হয়ে গেল, তখন ঠাকুর এবং মা দুজনকেই তিনি তার কথা জানাতেন। একদিন তিনি স্বপ্ন দেখছেন যে পূজনীয় বর্তমান প্রেসিডেন্ট গৌতমানন্দজি মহারাজের কাছে তিনি দেখতে পাচ্ছেন, তিনি কিছু বলতে চাইছেন, মহারাজ আস্তে আস্তে সরে যাচ্ছেন। সেই ঘরের ভেতরে, অন্ধকার ঘরের ভেতরে, সেইখানে পূজনীয় স্বামী প্রভানন্দজি আছেন। তিনি বলছেন যে আমি একটুখানি শুনছি, তোমার যা বলার এই পেছনের লোকটাকে বলো। তো পেছনের লোকটাকে না স্বয়ং শ্রীমা সারদা দেবী। তিনি এগিয়ে এসে বলছেন, আচ্ছা বাবা বলো। এই তাদের কথোপকথন, যেইটুকু তার মনে আছে এইটার কথা সে লিখছে। এই যে স্বপ্নতে সে ঈশ্বরকে দর্শন করছে, যাকে পুজো করছে তাকে দর্শন করছে, এর কথা অর্থ হচ্ছে এই, স্বপ্ন হচ্ছে আমাদের দমিত ইচ্ছার কল্পিত রূপ। যে ইচ্ছাকে আমি দমন করে রাখি, যে ইচ্ছাটাকে জাগ্রত অবস্থায় আমি কখনোই কোনো রকম পাত্তা দিই না, সেই ইচ্ছা স্বপ্নের ভেতরে এক রূপ প্রাপ্তি হয়। স্বপ্নে দেবদর্শন হচ্ছে মানেই আমি মনে মনে প্রাণে প্রাণে ইষ্ট দর্শন করছি। তার মানে এই যে আপনাদের স্বপ্নে যদি দেবদর্শন না হয় তাহলে কি আপনি ইষ্ট দর্শন করছেন না? তা নয়, ইষ্ট চিন্তা করছেন। এক একভাবে তিনি প্রকাশিত হন। কখনো দেখবেন যে ভীষণ রকমের একটা আনন্দ আপনার মধ্যে আছে, কেন আনন্দ আপনি নিজে বুঝতে পারছেন না, কিন্তু একটা অদ্ভুত আনন্দের ভেতরে আছে। পুথিকার লিখেছিলেন, আনন্দে সাগরে ভাসমান। ভগবানের যত সন্নিধি আসি, আমরা যত কাছাকাছি আসতে থাকি, যত সমীপবর্তী হই, তত সেই ভগবান ঈশ্বর স্বরূপ যে আনন্দ, সেইটা আমার ভেতরে প্রকাশিত হয়। আমি বুঝতে পারি না কিসের আনন্দ, কি প্রাপ্তিতে আনন্দ। যেমন ছোটবেলায় এরকম শীতকালে কেউ যদি হাতে একটা মোয়া দিয়ে দিত, আপনাদের যে আনন্দ হতো, যে অব্যক্ত আনন্দ আপনারা কাউকে বলতে পারেন না, এক্স্যাক্ট সেই রকম আনন্দ। কিন্তু দুটোর মধ্যে ফারাক, মোয়াটা খাওয়া হয়ে গেলে দুঃখ হতো, মোয়াটা শেষ হয়ে গেল। কিন্তু এমন এক আনন্দ, এটা কন্টিনিউ করবে, চলতে থাকবে। এই আনন্দের প্রবাহ চলতে থাকবে, কখনো কোনো অবস্থাতে থেমে যাবে না, যেটির কথা বলছেন। এবার মহারাজ এই স্বপ্ন দর্শনটির কথা বলতে গিয়ে বলছেন যে কায় মনোবাক্যে ঠাকুরের আশ্রয় নিয়েছে, তাকে ভালোবেসেছে, তার মুক্তি অনিবার্য। এই মুক্তি শব্দটার অর্থ কি? মুক্তি শব্দের অর্থ হচ্ছে আর নতুন করে জন্ম হবে না। এই যে জন্মাচ্ছি মরছি, জন্মাচ্ছি, যে জন্ম মৃত্যুর এই যে চক্র, এই চক্রের বাইরে চলে যাওয়া। অনেকেই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন, যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে মৃত্যুকে অতিক্রম করা যায় না। যেটাকে অতিক্রম করা যায় সেটা হচ্ছে মৃত্যু ভয়। রোজ একটু একটু শরীরের ক্ষয় হচ্ছে, তজ্জনিত যে মৃত্যু ভয়, সে যে বুঝতে পারছে, আর কেউ বুঝুক না বুঝুক, আমি বুঝতে পারছি একটু একটু করে, মানে আমরা প্রত্যেকে নিজেরা বুঝতে পারি একটু একটু করে যে আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। যে ভয়, এই ভয়টাই আমাদেরকে সমস্ত রকমের সমস্যার মধ্যে নিয়ে যায়। বলছেন দক্ষিণেশ্বরে সেই রসিক মেথরের গল্প শোনোনি? সে ঠাকুরকে বাবা বাবা বলতো। একদিন ঠাকুর ভাবাবস্থায় পঞ্চবটী দিক দিয়ে আসছিলেন। তখন রসিক মেথর ঠাকুরের সামনে হাঁটু গেড়ে বসে হাত জোড়ে করে ঠাকুরের কৃপা ভিক্ষা করে বলেছিলেন, বাবা আমায় কৃপা করলে না, আমার গতি কি হবে? তখন ঠাকুর বলেছিলেন, ভয় নেই, তোর হবে, মৃত্যু সময় আমায় দেখতে পাবি। ঠিক তাই হয়েছিল। মরবার আগে তাকে তুলসী মঞ্চে নিয়ে গেছিল। মৃত্যুর পূর্বেই রসিক বলে উঠল, এই যে বাবা এসেছো, বাবা এসেছো, এই বলতে বলতে মারা গেল। এই যে ঈশ্বর চিন্তা করতে করতে এত তীব্র ঈশ্বরকে পাওয়ার ইচ্ছা আমাদের ভেতরে জাগছে, যে যখন শরীর চলে যাচ্ছে তখন আর অন্য কোনো চিন্তা হচ্ছে না। বলছেন সাধারণ মানুষ আর ভগবত প্রেমিক, এই দুজনের মৃত্যুর সময়ের আচরণের মধ্যে ফারাক কি? ভগবত প্রেমিক সে ঈশ্বরকে দেখতে পায়, ঈশ্বরকে সে অনুভব করতে পারে। আর ভগবত প্রেমিক সে বলতে থাকে শ্রীরামকৃষ্ণের কথা, আমার কথায় নয়। তিনি বলছেন যে প্রদীপ যদি বেশি জ্বলে, প্রদীপের শিখা যদি বেশি জ্বলে, বলে প্রদীপের শিখাটা একটু কম করে দাও, অনেক বেশি তেল উঠছে। এইটা হচ্ছে কথাই আমাদের ফারাক। তখনও জাগতিক চিন্তা কিছুতেই যায় না। একজন দিদিমণির কথা আমি খুব মজা করে বলি, কিন্তু এটা হচ্ছে একদম বাস্তব সত্য।
তিনি এসেছেন আমাদের মনসাদ্বীপে সংসারের বন্ধনকে ছিন্ন করে দিয়ে 3 দিন তিনি একবারে অন্যরকম আনন্দ করুন, পাচ্ছেন না, কিছুতেই পারছেন না। বলছেন যে পোস্তটা গরম করে খাও আর রাত্রিরে মশারিটা টাঙিয়ে নিও। কর্তাকে এখান থেকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, ছেড়ে আসতে পারছেন না। তিনি তার শরীরটা নিয়ে এসেছেন, মনটা ওইখানে নিয়েছেন। উল্টোটা করতে হয়, মনটা ভগবানের পাদপদ্মে দিয়ে যেতে হয়। স্বামী এই রামচন্দ্র দত্ত গল্প করছেন, তিনি যখন শ্রীরামকৃষ্ণের কাছে এলেন প্রথম দিন, দীর্ঘ সময় ঠাকুরের সঙ্গে গল্প হলো, প্রায় 5 ঘন্টার কাছাকাছি, 3:30 থেকে রাত্রি 8:30 অবধি, বিকেল 3:30 থেকে রাত্রি 8:30 অবধি। তিনি এবং মনমোহন মিত্র আরও একজন ভক্ত, 3 জন ভক্ত যখন ফিরে যাচ্ছেন, তারা একে অপরের সঙ্গে গুনগুন করে একটা গান গাইতে গাইতে যাচ্ছেন। গানটার অর্থ হচ্ছে, ছেড়ে যেতে আমার মন চাইছে না, মনটাকে তোমার পাদপদ্মে রেখে এসে শুধু শরীরটাকে টেনে নিয়ে যাচ্ছি। আমাদের মনটা যেন সবসময় ভগবানের পাদপদ্মে থাকে। মন যেন রাখে তব শ্রীচরণে, তোমার শ্রী পাদপদ্মে মন যেন থাকে। মানে সবসময় তার পা দেখবো তা নয়, তাকে চিন্তা করব, তদ্ভাবে ভাবিত হওয়া। এই যে বলছেন, আমরা এই বাড়িটা দেখেছি, রসিক ম্যাথরের বাড়ি, এখন তো শ্রী সারদা মঠ গ্রহণ করে সেখানে একটি কেন্দ্র হয়েছে, আর সেই রসিক ম্যাথরের ভিটার কোনো অস্তিত্বই নেই। আমরা রসিক ম্যাথরের বাড়িটা দেখবার সুযোগ পেয়েছিলাম 94 সালে, তখনও বাড়িটা ছিল। বাড়িটার সামনে একটুখানি দরজা খুলে দিত, দেখা যেত। সেই তুলসী মঞ্চ ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু বাড়িটা আমরা দেখেছিলাম, যেখানে শ্রীরামকৃষ্ণের কৃপা তিনি পেয়েছিলেন। ঠাকুর তাকে সেবা করতে বলেছিলেন। দেখুন, এই যে আমরা ভাবি না যে সবসময় প্রচুর জপ ধ্যান করতে হবে, তা কিন্তু নয়। আমরা আমাদের যে কাজ, এই সামনে চলে আসে, সামনে চলে আসে, এই পাশটা আসে। আমরা আমাদের যে কাজটা করছি, সেই কাজটাই যদি আমরা খুব মন দিয়ে করি, সেটাই কিন্তু ভগবানের কাছে যায়। আমরা আপনাদের বলেছিলাম বন বাবার কথা, বনবিহারী মহারাজ। বনবিহারী মহারাজ বিশেষ লেখাপড়া শেখেননি, মহাপুরুষ মহারাজ পাঠিয়েছিলেন কাশী সেবাশ্রমে, তিনি যাতে অসুস্থ রোগীদের ড্রেসিং করতে পারেন। তিনি অসুস্থ রোগীদের ড্রেসিং করতেন সারাটা জীবন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা জীবন ড্রেসিং করার পরে শেষ জীবনে একেবারে মৃত্যুর কয়েক বছর আগে অবধি তিনি আর দাঁড়াতে পারতেন না, দীর্ঘ সময় হাঁটতেও পারতেন না, সেখানে হুইল চেয়ার করে তাকে নিয়ে যেতে হতো। কিন্তু শেষ দিন অবধি তিনি সেই সেবা কাজ করে গেছেন। তার মুক্তি ওইখান দিয়ে হয়েছে। আমরা অমলানন্দজিকে দেখতাম, আমরা কখনো তাকে বিশেষ জপ ধ্যান করতে দেখিনি। সকালবেলায় 9টা নাগাদ একবার করতেন, স্নান করে এসে একবার করতেন, আর সন্ধ্যেবেলায় কি জপ ধ্যান করতেন। আমরা বলতুম যে দুলছে, ট্রেনের গতির মতো এমনি এমনি করে দুলছে। অখণ্ডানন্দজি শিষ্য ছিলেন। কাজটাই তার কাছে সম্পূর্ণ সেবা ছিল, ঈশ্বরের কাজ। সারাটি দিন, সকাল 6:15 দিন শুরু হতো, মাঝখানে দুপুরে খানিকক্ষণ বিশ্রাম, রাত্রি 9টা অবধি এক টানা কাজ করে চলেছেন। 74 বছরের বৃদ্ধের সঙ্গে আমরা 24 বছরের বাচ্চা কিছুতেই পাল্লা দিতে পারতাম না। সমস্ত দিন সমস্ত মন প্রাণ উজাড় করে কাজ করছেন। একটি ঘটনা আমি বারবার বলি, উনি খুব শীতকাতুরে ছিলেন, খুব ঠান্ডা লাগতো। ধুতির ওপরে গরম শাল কোমরে জড়িয়ে নিতেন, 2-3টে জামা পরতেন। আমরা বলতাম পঞ্চকোষে শরীর তৈরি হচ্ছে, মজা করতাম। মহারাজ যখন শুতেন রাত্রিবেলা বা সন্ধ্যেবেলা বা সকালবেলা, খালি গায়ে শুতেন, সে যত ঠান্ডাই হোক, আর লেপটাকে মাথা থেকে পা অবধি ঢাকা দিয়ে। একদিন একটা হিসাব মিলছে না, মহারাজ বিকেল থেকে চেষ্টা করছেন, হয়নি, আমাকে দিয়েছেন, অসহায় হয়ে আমাকে দিয়েছেন, একটু দেখে দেবে? আমিও দেখে দিয়েছি। দেখতে গিয়ে দেখলাম যে মহারাজের যেহেতু ছানি পড়েছিল, মহারাজ পরিষ্কার দেখতে পাননি, নিজেই পেন্সিল দিয়ে লিখেছেন, কিন্তু ওই পেন্সিল দেওয়ার ফিগারটা উনি বারবার মিস করে যাচ্ছেন। তা দেখতে পেয়ে আমি আমার কাজ শেষ করে চলে যাওয়ার সময় আস্তে আস্তে কাগজটা ওনার টেবিলের উপর রেখেছি। উনি খালি গায়ে মাথা থেকে পা অবধি লেপ ঢাকা দিয়ে আছেন। ওই কাগজটি রেখে তার উপর পেপার ওয়েটটা রাখার যতটুকু শব্দ হয়েছে, ওইটাতে জেগে গেছেন। জিজ্ঞেস করছেন কে, আমি আমার নাম বলতে উনি একটাই কথা জিজ্ঞেস করছেন, হিসেবটা মিলেছে? আমি হ্যাঁ, আমার মিলেছে। সেদিনকে ভয়ঙ্কর ঠান্ডা, মহারাজ থাকতেন পুকুর পাড়ে, এত ঠান্ডা আমি দাঁড়াতে পারছি না, ঠকঠক করে কাঁপছি। মহারাজ বেরিয়ে এলেন ঘর থেকে, খালি গায়ের ওপরে একটা উত্তরীয় পরে, গভীর মনোযোগ দিয়ে তিনি অ্যাকাউন্টসটি দেখছেন। এই বাইরের ঠান্ডা যেন মনে হচ্ছে তার ডান পাশে 1 হাত দূরে গিয়ে থেমে গেছে, তাকে স্পর্শ করছে না। এই হচ্ছে একতানতা। ঈশ্বরকে যে যেখানেই, যে যেভাবেই থাকুক না কেন, যে যেরকমভাবেই কাজ করুক না কেন, তাতে যদি তার একতানতা থাকে, তাতে যদি তিনি ডুবে যেতে পারেন, তাহলে অবশ্যই নিশ্চিত করে
তিনি ঈশ্বর লাভ করবেন। ঠাকুরের সব ভক্তদের দেহত্যাগই খুব অদ্ভুত। বলরামবাবুর দেহত্যাগের ঘটনা অতি আশ্চর্য রকমের। তার তো খুব কঠিন অসুখ, সকলে মহা চিন্তিত। একদিন তিনি কেবলই বলতে লাগলেন, কই আমার ভাইরা কোথায়? এ সংবাদ পেয়ে আমরা বাগবাজারে তার বাড়িতে উপস্থিত হলাম। শেষের দিকে আমরাই তার কাছে থাকতাম, তার সেবা দিয়েও করতাম। দেহত্যাগের 2-3 দিন আগে থেকে আত্মীয় স্বজনদের কাউকে কাছে আসতে দিতেন না, আমাদেরই কেবল দেখতে চাইতেন। যতটুকু কথাবার্তা বলতেন তা খালি ঠাকুরের সম্বন্ধে। দেহত্যাগ করার একদিন আগে ঠাকুর এসে জবাব দিয়ে গেল, ডাক্তার এসে জবাব দিয়ে গেল। দেহত্যাগের দিন আমরা তার পাশেই আছি। বলরামবাবুর স্ত্রীও শোকে খুব ম্রিয়মানা হয়ে গোলাপ মা, যোগিন মা প্রভৃতির সঙ্গে অন্দরমহলে বসে আছেন। এমন সময় বলরামবাবুর স্ত্রী আকাশের গায়ে একখণ্ড কালো মেঘের মতো দেখতে পেলেন। পরে ওই মেঘ ঘনীভূত হয়ে ক্রমে নিচু নেমে আসতে লাগলো এবং একটি রথের আকার ধারণ করে বলরাম মন্দিরের ছাদের উপর নামলো। ওই রথের ভেতর থেকে ঠাকুর নেমে এসে বলরামবাবু যে ঘরে ছিলেন সেদিকে গেলেন এবং খানিকক্ষণ পরেই বলরামবাবুর হাত ধরে রথে এসে বসলেন। তখন সেই রথ ঊর্ধ্বে উঠে শূন্যে বিলীন হয়ে গেল। এই ভিশন, অলৌকিক দৃশ্য দেখতে দেখতে বলরামবাবুর স্ত্রীর মনও এমন একটা উচ্চ অবস্থায় চলে গিয়েছিল, সেখানে শোক তাপ স্পর্শ করতে পারে না। যখন তার চমক ভাঙল তখন তিনি এই দর্শনের কথা গোলাপ মাকে বললেন। গোলাপ মা এসে আমাদের ঘটনাটি জানালেন। তার কিছুক্ষণ আগেই বলরামবাবুর দেহত্যাগ হয়েছিল। এমন সেই সব অলৌকিক ব্যাপার হচ্ছে। আজকাল অনেক ভক্তদের অদ্ভুত দেহত্যাগের খবর পাওয়া যায়। দেহত্যাগের সময় কত দিব্য দর্শন ও অনুভূতি হচ্ছে। ঠাকুরের নাম করতে করতে দেহ ছেড়ে ঠাকুরের কাছে চলে যাচ্ছেন। ঠাকুরের সব ভক্তদেরই উচ্চগতি হবে নিশ্চয়। অমলানন্দজির কথা আরেকবার বলি। মহারাজকে আমরা যে আপনারা যারা ভীষণ রকমের জপ ধ্যান করেন সেরকম জপ ধ্যান করতে কখনো দেখিনি, নেভার এভার। সবসময় কাজ করতেন, কিন্তু মনে মনে যে তিনি সবসময় জপ করতেন সেটার পরিচয় পাওয়া গেল এই গঙ্গাসাগর মনসাদ্বীপে এসেই। ওনার ফার্স্ট হার্ট অ্যাটাক হয়। এখনই এইরকম অবস্থা এখান থেকে নিয়ে যাওয়াটাই এত কঠিন, আর তখনকার দিনে আরো বেশি কঠিন ছিল। মহারাজকে অচৈতন্য অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে। যিনি নিয়ে যাচ্ছিলেন সঙ্গে তিনি বলছেন মহারাজ অজ্ঞান হয়ে গেছেন, কিন্তু ইষ্টমন্ত্র উচ্চারণ করছেন এবং সেটা জোরে সবাই শুনতে পাচ্ছে। সেই ইষ্টমন্ত্র, যে ইষ্টমন্ত্র অনেকেরই সেই ইষ্টমন্ত্র, তারা বুঝতে পারছে এটা তার ইষ্টমন্ত্র, কিন্তু যখন তিনি আনকনশিয়াস হয়ে গেছেন তখন তার ভেতর থেকে সেটা বেরোতে শুরু করেছে, বলতে আরম্ভ করেছেন। এই যে আনকনশিয়াসলি জপ করতে 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 এমন একটা অবস্থায় পৌঁছে গেছেন যেখানে তার বাইরের আকারের আঙুল নাড়তে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না। সেটা এত বেশি তীব্র হয়ে গেছে কনশিয়াস অবস্থায়, চেতন অবস্থায়, যেটাকে তিনি চেপে রেখেছেন, কাউকে দেখতে দিচ্ছেন না। অবচেতন অবস্থায় যখন তার চেতন মন আর কাজ করছে না, তা পাবলিক হয়ে গেছে, সকলের সামনে চলে গেছে। সবাই দেখতে পাচ্ছে যে তিনি কিরকম ভাবে ভগবত দর্শন করতেন, কিরকম ভাবে জানতেন। এটা আমার জানা ঘটনা, এটা দেখছি। হিরণ্ময়ানন্দজির শরীর যাচ্ছে, সব সাধুরা এসে উপস্থিত হয়েছেন। উনি বলছেন না এখন না, এখন না। তারপরে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন। তার যেরকম ক্যান্সার হয়েছিল, তার অসহ্য যন্ত্রণা হওয়ার কথা, তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন আর যাই হোক আমার যেন একটু যন্ত্রণা না হয়। শেষ দিন শরীর চলে যাওয়ার আগে অবধি তিনি কোনো যন্ত্রণা অনুভব করেননি। যখন তার শরীর খুব খারাপ হয়ে আসছে তখন তাকে কিছু দেওয়ার কথা, তাকে কোনো রকম আরাম দেওয়ার কথা বললে তিনি আস্তে করে হাত বার করলেন। সবাই ভাবছেন তিনি কিছু চাইছেন, তারপরে তিনি ইশারায় দেখাচ্ছেন তার জপের মালাটা চাই। সেই জপের মালাটা খুব বেশি পুরনো ঘটনা, এটা 2000 সালের ঘটনা। তিনি বসে সেই খানিকক্ষণ জপ করলেন, তারপরে জপের মালাটা সেবককে ফেরত দিয়ে আস্তে আস্তে শুয়ে পড়লেন, শরীর চলে গেল। এই সেদিনকে পড়ছিলাম আত্মস্থানন্দজি ডায়েরি, সেইখানে প্রভু মহারাজের শরীর চলে যাওয়ার ঘটনাটি বর্ণনা করা আছে, যে আস্তে আস্তে ধীরে ধীরে শান্ত সমাহিত হয়ে চরণামৃত গ্রহণ করে 3টি দীর্ঘ শ্বাস নিয়ে তিনি তার শরীর চলে গেল। ক্যান্সার হয়েছে, তিনি গলায় ভীষণ রকমের ক্ষত, কোবল্ট থেরাপির ফলে সবটা পুড়ে গেছে, কিন্তু সেই পুরো জায়গাটা ঢাকা দিয়ে খাট আধখানা শুয়ে তখনও তিনি ভক্তদের দর্শন দিচ্ছেন, যাতে কারুর কোনো কষ্ট না হয়।
শারদানন্দজির শরীর চলে গেছে, নির্মলানন্দজিকে দেখতে চেয়েছিলেন। শারদানন্দজির শরীর চলে গেছে, হার্ট অ্যাটাক করেছে কোনো একটা দিন সন্ধে। তারপরের দিন নির্মলানন্দজি এসে পৌঁছলেন। দক্ষিণ ভারতে সব জায়গা জুড়ে বন্যা হয়েছিল। ব্যাঙ্গালোর থেকে অনেক কাণ্ড করে তিনি এলেন। তিনি এসে পৌঁছলেন, মহারাজকে ডাকা হলে মহারাজ চোখ খুলে তাকালেন। তারপরে মহারাজের মহাসমাধি হলো। অদ্ভুত সব শরীর যাওয়া, এক একজনের অদ্ভুত সব শরীর যাওয়া। ঈশ্বর নির্ভর জীবন। এই জগৎ সংসারের কোনো কিছু, কোনো বন্ধন তাদেরকে স্পর্শ করতে পারছে না। আমরা তো সব সময় এইটা চাইছি, ওইটা চাইছি, সেইটা চাইছি, কিন্তু কখনো ভগবানকে চাইছি না। ভগবান ছাড়া XYZ আমরা সমস্ত কিছু চাইছি। তাই আমাদের জীবনগুলো XYZ হয়ে যাচ্ছে। উই আর পোজিং, আমরা দেখাতে চাই লোকের কাছে আমরা ভগবানকে চাইছি, আদতে কিন্তু সত্যি চাইছি না। সেই গল্প আছে না যে পাখি একটা পা ধরে টানলে রাধা বলতো, আরেকটা পা ধরে কৃষ্ণ ধরে বলতো। একজনের মনে হলো দুটো পা টেনে দেখি যদি রাধা কৃষ্ণ বলে, রাধা কৃষ্ণ বলার বলে বলছে দূর বেটা ছেড়ে দে রে, পড়ে যাবো রে। এইটি বলছে। আমাদের অবস্থা তাই, আমরা উই আর পোজিং, আমরা দেখানোর চেষ্টা করছি যে আমরা ভগবানকে চাইছি। কিচ্ছু নয়, 2-5 মিনিটের মধ্যেই বোঝা যায় ভগবানকে চাইছি কিংবা না চাইছি। সর্বাবস্থায়, বিশেষ করে বিপদের দিনে যখন সময় আসে, তখন আমাদের প্রমাণ দিতে হয় যে ভগবানকে চাইছি না ভগবানকে চাইছি না। এটা হচ্ছে কথা। যত আমরা ঈশ্বরের প্রতি অনুগত হব, তত আমাদের এই মৃত্যু ভয় চলে যাবে। মৃত্যুকে যেন একবারে ফুৎকারে ফেলে দিয়ে চলে যেতে পারি। স্বামীজির মতো বলতে পারবো না। স্বামীজি যেমন শশী মহারাজকে বলছেন, বুঝলি শশী, যেদিন তার শরীর চলে গেল, শশী মহারাজ চেন্নাইতে আছেন, তিনি দর্শন করলেন যে স্বামীজি তাকে এসে বলছেন শরীরটাকে থুতুর মতো ফেলে দিয়ে চলে গেলাম। তো কিছুক্ষণ বাদে, তার কিছু ঘন্টা বাদে কেবল এলো, তাতে লেখা আছে স্বামী বিবেকানন্দের শরীর চলে গেছে। এটা হচ্ছে কথা। ইহার 2 দিন পরে অর্থাৎ 20শে মার্চ শনিবার রাত্রে ঠাকুরের পরম ভক্ত নবগোপাল ঘোষের স্ত্রী ঠাকুরের ছবিতে বুক জড়াইয়া ধরিয়া তাহার নাম করিতে করিতে ধ্যানস্থ হইয়া দেহত্যাগ করেন। সে খবর শুনিয়া মহাপুরুষজি অনেকক্ষণ খুব গম্ভীর হয়ে বসে রইলেন। পরে বলিলেন, এরা সব অসাধারণ লোক, ঠাকুরের লীলা সহচর, যুগে যুগে অবতারের লীলা পুষ্টি করবার জন্য অবতারের সঙ্গে দেহ ধারণ করে এসেছেন। মা ঠাকুরুন যখন বৃন্দাবনে, তখন তো একদিন রাধাকান্ত মন্দিরে আরতি দর্শন করতে গিয়ে দেখেন যে নীরদের মা রাধাকান্তজিকে চামর করিতেছেন। পরে সঙ্গের মেয়ে ভক্তদের তিনি বলেছেন, আরতির সময় দেখলুম নবগোপাল বাবুর স্ত্রী ঠাকুরকে চামর করতেছে। আহা, তাহার কি ভক্তি, কি প্রেমই ছিল ঠাকুরের ওপর, ঠিক গোপীদের ভাব। তাকে ছেলেরা বলেছিল, মা তুমি তো খুব ঠাকুর ঠাকুর করছো, এখন তোমার ঠাকুর কোথায়? আমাদের কি দৈন্য দশায় ফেলেছে, ঢের হয়েছে, আর ঠাকুর ঠাকুর করো না। তাতে নীরদের মা বলেছিল, বলিস কি রে, আমি যে তাকে ভালোবেসেছি, আমি যে তাকে একবার প্রাণ দিয়েছি রে, তোরা আবার এসব কি বলছিস? নীরদ মহারাজের মা ছিলেন আমাদের ঠাকুরের ভক্ত নবগোপাল ঘোষ। স্বামীজি একে খুব আশীর্বাদ করেছিলেন। কতখানি মুক্তমনা ছিলেন ভাবুন দেখি। হয়তো খাওয়ার দিক থেকে দেখলে আপনাদের শুনলে রাগই হবে, কিন্তু সেই সময়ের যেদিনকে তিনি তার বাড়িতে গেছিলেন, এইরকম একটি মাঘী পূর্ণিমার দিন, যেখানে ঠাকুরের ছবি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। স্বামীজি বিদেশ থেকে কতগুলো পোর্সেলিনের ছবি এনেছিলেন। তার মধ্যে একটি বেলুড় মঠে আছে, একটি আমাদের শরৎচন্দ্র চক্রবর্তীর বাড়িতে থাকার কথা, আরেকটি এই নবগোপাল ঘোষের বাড়িতে আছে। একদম দেখলে মনে হবে কালকেই তৈরি করে নিয়ে আসা হয়েছে, এত সুন্দর ছবি। আমার সুযোগ হয়েছিল একবার সেখানে পুজো করার। প্রত্যেক বছর মাঘী পূর্ণিমার দিন সেখানে উৎসব হয় হাওড়ার রামকৃষ্ণপুরে। এবং স্বামীজিকে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর কি তারই সেবা নিলেন? স্বামীজি বলেছিলেন, এই যে ঠাকুরের বাপ 14 পুরুষও কেউ কখনো এইরকম এই পাথরওয়ালা ঘরেতে থাকেনি। এত পাওয়ার পরেও যদি তিনি না গ্রহণ করেন, তাহলে তিনি কার সেবা গ্রহণ করবেন? এইখানে সেই বিখ্যাত ঘটনা, স্বামীজি ধ্যানান্তে এই আরতির পরে সেই মন্ত্রটি রচনা করেছিলেন, স্থাপকায় চ ধর্মস্য
সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এবং সেদিনকে নরেনকে, এই আমাদের এই নবগোপাল ঘোষের স্ত্রী নীরদ মহারাজের মা নিস্তারিণী দেবী, নিস্তারিণী ঘোষ, তিনি স্বামীজিকে মুরগির মাংস তৈরি করে খাইয়েছিলেন। স্বামীজি এত খুশি হয়েছিলেন, তার মাথার পাগড়িটি খুলে তাকে উপহার দিয়েছেন। সেই পাগড়িটি এখনো তাদের বাড়িতে অত্যন্ত যত্ন সহকারে রাখা আছে এবং সাধারণ মানুষও সেই পাগড়িটি দর্শন করতে পারেন মাঘী পূর্ণিমার দিন। এই নীরদ মহারাজের মা অত্যন্ত সাত্ত্বিক মানুষ ছিলেন। ওনার ছেলে অম্বিকানন্দজি, নীরদ মহারাজ আমাদের সঙ্গে সন্ন্যাসী ছিলেন, স্বামী ব্রহ্মানন্দজি মাঝে সেবক ছিলেন। তিনি অত্যন্ত সাত্ত্বিক। মা ঠাকুরুন তাকে দেখেছেন বৃন্দাবনে, তিনি দেখেছেন যে তাকে রাধাকান্তর মন্দিরে ঠাকুরকে আরতি করছেন। আরও একটি ঘটনা আছে, সেটা হচ্ছে স্বামী বাসুদেবানন্দজি স্মৃতিতে আছেন। বাসুদেবানন্দজি তখন উদ্বোধন কার্যালয় পূজা করেন। একদিন পূজা করতে গিয়ে বানেশ্বর শিব তার হাত থেকে পড়ে গিয়ে গড়িয়ে চলে গেছেন। ছোট শিব তো গড়িয়ে গেছে পাথরের মতো, তিনি তুলে নিয়ে এসে পরিষ্কার করে আবার গৌরীপট্টে স্থাপন করেছেন। এই ঘটনা কেউ জানেন না, কেউ সাক্ষী ছিলেন না বাসুদেবানন্দজি ছাড়া। তারপরের দিন যখন তিনি পুজো করছেন, সেই সময় নবগোপাল ঘোষের মা হাওড়া থেকে এলেন শ্রীশ্রীমাকে দর্শন করতে। সেদিন ঘরে সবাই আছেন, মা পা ছড়িয়ে বসে আছেন, অন্যদের সঙ্গে কথা বলছেন, আর ইনি পুজোর জোগাড় করছেন। তাকে এসে জিজ্ঞেস করলেন, আচ্ছা বাবা, কাল কি তুমি পুজো করতে গিয়ে শিব ঠাকুরকে ফেলে দিয়েছিলে? তিনি তো চুপ করে আছেন, বলছেন আপনি কি করে জানলেন? বলে, কাল স্বপ্নে দেখলাম একটা ছোট্ট বালক, মাথায় অনেকগুলো জটা আছে, সে নাচতে নাচতে এসে আমাকে বলছে আমায় ফেলে দিয়েছে, আমায় ফেলে দিয়েছে, আমায় ফেলে দিয়েছে। মা ঠাকুরুন বলছেন, মা, ইনি ভাবছেন এবার মা কি বলবেন, কিন্তু মা তার দিকে তাকিয়ে বললেন, ওরকম বাচ্চা ছেলেরা খেলতে গিয়ে অনেকবার পড়ে যায়। তারপরে বানেশ্বরের দিকে তাকিয়ে বললেন যে তুমি এই যে অষ্টমূর্তি রূপে এই চতুর্দিকে সারা ভুবন জুড়ে আছো, আর ওইটুকু বাচ্চা তোমায় কি তার দুটো হাতের মধ্যে ধরতে পারেন? একবারে গোটা ঘটনাটাই নালিফাই করলেন। কিন্তু নবগোপাল ঘোষের স্ত্রী, মানে আমাদের নিস্তারিণী দেবী, তিনি বললেন সেই ব্রহ্মচারীর যাতে কোনো ক্ষতি না হয়, তাই জন্য তিনি বললেন তাদের যে কুঞ্জ আছে সেখানে চণ্ডী পাঠ হবে এবং দেবতাকে চামর ব্যজন করা হবে। এইটি তিনি বললেন যে তিনি সেটির ব্যবস্থা করবেন। তিনি শরীর চলে যাচ্ছে তার, তিনি তার জীবন সর্বস্ব, তাদের কোল মাইন ছিল এবং পরবর্তীকালে সেই ব্যবসা নষ্ট হয়ে যায় এবং তাদের খুব দৈন্য দশা হয়। নবগোপাল ঘোষের স্ত্রীকে তার ছেলেরা অত্যন্ত রাগারাগি করতেন, তিনি ঠাকুর ঠাকুর করতেন বলতেন। তিনি বলেছিলেন যে বলিস কিরে, আমি যে তাকে ভালোবেসেছি, দেখুন কথাটা খুব ইম্পর্টেন্ট। এই যে ভগবানের সঙ্গে কিরম সখ্যতা তৈরি করতে, সেটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হয়। ভালো না বাসলে ভগবানকে পাওয়া যায় না। আমরা যদি মনে করে থাকি যে তাকে দু চারানা ভালোবেসেই বোধহয় সবটুকু পেলুম, তা নয়, সর্বস্ব উজাড় করে দিতে হয় এই ভালোবাসা। তিনি বলছেন, আমি যে তাকে একবার প্রাণ দিয়েছি রে, তোরা আবার এসব কি কথা বলিস? আপনারা সকলেই দীক্ষার সময় ইহ জন্মের গত জন্মের জ্ঞানত অজ্ঞানত সব কর্ম ভগবানকে দেন, কিন্তু ভগবানকে এত খারাপ জিনিস দিয়ে আর খারাপ করবার কথা নয়, কিন্তু আবার আমরা যেরকম থাকি সেরকম হয়ে যাই। এর অর্থ হচ্ছে আমরা তাকে ভালোবাসি না। আমাদের ছাত্রদের আমরা বলি, যখন বদমাইশি করে, পড়াশোনা করে না, তাদের বলি যে তোরা তোদের যখন বদমাইশি করিস তখন তোদের বাবা মার মুখগুলো মনে পড়ে না? তারা কত কষ্ট করেন, কত কিছু নিজেদের কত খরচা কমিয়ে দিয়ে তোদের লেখাপড়ার খরচা জোগান, আর তোরা একবারও তাদের কথা ভাবিস না। খারাপ কাজ করবার সময় তাদের কথা একবার ভাবিস না। অদ্ভুত কাজ করে এটা। আমরা যাদের ভালোবাসি তারা যেটা পছন্দ করেন না সেটা আমরা কখনো করি না, আমরা কোনো দিন করি না। ঠিক সেই রকম ঠাকুরকে ভালোবাসার অর্থ হচ্ছে তার ভাবেতে সম্পূর্ণ ভাবিত হয়ে যাওয়া। এই যে তার শরীর চলে যাচ্ছে, তিনি আর কাউকে আঁকড়ে ধরার কথা ভাবলেন না, শ্রীরামকৃষ্ণকে আঁকড়ে ধরেছিলেন। এর জীবনে একটা অদ্ভুত ঘটনা আছে। নবগোপাল ঘোষের স্ত্রী, নবগোপাল বউ তো অনেক টাকা ছিল, তিনি অনেক সোনার চুড়ি গড়িয়ে দিয়েছিলেন তার স্ত্রীকে। 2 হাত ভর্তি সোনার চুড়ি পরতেন, আর তিনি যখন হাত নাড়তেন সেই চুড়ির আওয়াজ হতো। একদিন তিনি ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছেন। ঠাকুরের সঙ্গে দেখা করতে এসে দেখছেন ঠাকুর খাটটিতে থম মেরে বসে আছেন।
গভীর সমাধিতে মগ্ন। আর যখন ওই হাতের চুড়িটি এমনি এমনি করে তিনি ঢুকেছেন, হাতের চুড়ির আওয়াজ হয়েছে, ঠাকুর একবারে আঁতকে উঠেছেন, বলছেন করছো কি? একটা ছোট্ট সুতোর সঙ্গে স্বর্গ এবং মর্তের এই যে অনন্ত লোকের সঙ্গে তার যোগাযোগ, ওই আওয়াজে সেটা ছিঁড়ে যেতে পারে। তারপরের দিন থেকে আর নবগোপাল ঘোষের স্ত্রী বাড়িতে ফিরে গিয়ে আর কোনোদিন আর সেই সোনার চুড়ি পরেননি, সব খুলে ফেলেছিলেন। দুহাতে দুগাছা সোনার চুড়ি ছিল, তাও সেটি যখন ঠাকুরের কাছে আসতেন তিনি তার উপর কাপড় দিয়ে জড়িয়ে আসতেন, যাতে কোনো রকম আওয়াজ না হয়। এই হচ্ছে ভালোবাসাটা কত তীব্র। এই ভালোবাসা কত তীব্র হলে এই জিনিসটা আমাদের মধ্যে আসে। মহাপুরুষজি বলছেন, যেটা দিয়ে আমরা শেষ করব, বলছেন মহাপুরুষজি খুব আবেগ ভরে কথাটি বারবার বলিতে লাগিলেন, আহা আহা করিতে লাগিলেন। পরে যেন রুদ্ধ কণ্ঠে বলিলেন, এরা অশুদ্ধ দাসিকা, তার ভালোবাসায় কেনা, তার চরণে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। আহা, আমি যতই ঠাকুরের ওপর ভালোবাসার কথা ভাবছি, ততই আমার মনটা, বুকের ভেতরটা সুরসুর করে উঠছে। আত্মপ্রীতি কাম, কৃষ্ণপ্রীতি প্রেম। নীরদের মা একজনকে বলেছিলেন, ভজন সাধন করো, কিন্তু ঠিক ঠিক মরতে জানলেই সব হলো। তা তিনি ঠিক ঠিক মরেছেন। ঠাকুরের ছবি বুকে করে তার নাম করতে করতে ঠাকুরের কাছে চলে গিয়েছেন। আমি এরকম একজনকে জানি, তিনি তার একমাত্র ছেলেকে হারিয়েছিলেন, ডাক্তার পুত্র তার ছেলেকে হারিয়েছিলেন। তার শোকে তিনি একবারে সম্পূর্ণ পাথর হয়ে গেছিলেন। সাধারণ জীবনযাপন করতেন, যার সূত্র ধরে জানি যিনি আমার বন্ধু ছিলেন, তিনি আমেরিকায় ইংল্যান্ডে থাকেন, এখনো থাকেন। মাঝে মাঝেই তার বাবাকে দেখতে আসেন। একদিন ফোন করে বললেন, মহারাজ বাবা খুব অসুস্থ, বাবাকে দেখতে যাচ্ছি, হাসপাতালে ভর্তি আছেন। আমার আর কাউকে নিয়ে চিন্তা নেই, আমার মাকে নিয়ে চিন্তা। বাবার যদি কিছু হয়ে যায় আমার মা কি করবেন? তারপরে তিনি এলেন কলকাতায়, অসুস্থ বাবাকে সুস্থ করলেন, বাড়ি ফেরতও নিয়ে এলেন। তারপরে বেশ কিছুদিন থাকার পর তিনি তার কর্মক্ষেত্রে ইংল্যান্ডে ফিরে গেলেন। তার মা একটি ঘরে থাকেন এবং তার বাবা একটি ঘরে থাকেন। একদিন আবার তিনি আমাকে ইংল্যান্ড থেকে ফোন করছেন, মহারাজ আমার মা চলে গেছেন। কি করে চলে গেলেন? বললেন, না, সকালবেলা বাবা ফোন করেছিলেন, অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছেন, মায়ের কোনো শব্দ আসছে না। তারপরে তিনি আমায় ফোন করেছিলেন, আর বাড়ি ওপরে দাদারা আছে তাদের ফোন করেছিলেন। দরজা ভেঙে দেখা গেল যে ওই মাঝের ঘরে নিথর দেহটি পড়ে আছে। তিনি তার বিছানায়, তিনি খুব ভীতু মানুষ ছিলেন, বিশেষ করে ছেলে চলে যাওয়ার পর আরও ভীত হয়ে পড়েছিলেন। তাই দুটো ছবি একটা পাশ বালিশে ঠেসান দিয়ে রাখতেন, একটি ঠাকুরের এবং একটি মায়ের। তিনি যখন শুতেন তিনি মনে করতেন ঠাকুর আর মা তার পাশে তার গা পিঠে চাপড়া দিতে দিতে চলে ঘুম পাড়ান তাকে। দেখা গেল তিনি শুয়ে আছেন, চোখ দুটি খোলা, নিথর হয়ে আছে চোখ, তাকিয়ে আছেন ওই ঠাকুর আর মায়ের ছবির দিকে। এই যে মরতে জানা চাই, জানেন তো, মরতে জানাটা খুব জরুরি। মরতে জানাটা খুব জরুরি। মৃত্যু বলে দেয় আমরা কিরকম একটা উজ্জ্বল জীবন যাপন করেছি। এটা হচ্ছে কথায়, মৃত্যুকে আবাহন করতে জানা দরকার। শুধু জীবন যাপন করলেই হবে না, জীবনটাকে এমন এত উজ্জ্বল করতে হয় যেন মৃত্যুটাকে আমরা আপন করে নিতে পারি। যখন মৃত্যু আসবে, যখন ছেড়ে যাওয়ার সময় হবে, তখন যেন না গাইতে হয় তবু মনে রেখো, গিয়ে গিয়ে যেন মনে না করতে হয় তবু মনে রেখো। এমন একটা উজ্জ্বল জীবন যাপন করতে হয় যেন মানুষ তাকে মনে রাখে। আমরা ভূতেশ আনন্দজিকে হারিয়েছি 1998 সালে। স্থূল দেহে তাকে আর দেখতে পাইনি, এটা কথা ঠিক, কিন্তু সূক্ষ্ম দেহে তিনি আমাদের সকলের জীবনের মধ্যে বিরাজ করছেন। আমরা সব সময় তাকে দেখতে পাই, যে কোনো অনুষ্ঠান, কোনো ঘটনাতেই তার কথা মনে পড়ে। এমন একটা উজ্জ্বল জীবন যাপন করে গেছেন, মৃত্যু সেখানে ছেদ এনে দিতে পারেনি। একটা মৃত্যুতীর্ণ জীবনযাপন, ভক্তের জীবন এইরকম একটা মৃত্যুতীর্ণ জীবনযাপন, যে এমন একটা জীবনযাপন করা যেখানে মৃত্যু কোনো রকমভাবে পূর্ণচ্ছেদ এনে দিতে পারে না। এবং যত আমরা এই মৃত্যুতীর্ণ জীবনযাপন করার চেষ্টা করব, তত আমাদের জীবন সুন্দর হবে, তত আমাদের জীবন ভালো হবে। আজ এই পর্যন্ত। প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব।
ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।